ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিয়ে তাদেরকে বিকাশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। তারা ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে পাগল হয়ে গেছে। তারা ঘরে ঘরে গিয়ে তাদের জান্নাতের টিকিটের কথা বলেছে। আপনারা সকলেই অবগত রয়েছেন যে জান্নাতের টিকিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তারা ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে পাগল হয়ে গেছে, যেটা প্রুভেন বাংলাদেশের ইতিহাসে যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। হঠাৎ করে তিনি একটি রাজনৈতিক বিতর্ক তৈরি করার জন্য তিনি এই ধরনের মিথ্যাচার অপপ্রচার, এটা আসলে একজন রাজনীতিবিদের কোনো শিষ্টাচারের ভিতরে পড়ে না। এবং আপনি গত পরশুদিন তিনি যেটা বলেছেন, যেখানে আমরা নারীদের সম অধিকার প্রতিষ্ঠা করতে চাই, নারীরা সমানভাবে এগিয়ে যাবে, নারীর স্বাধীনতাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, সেখানে তিনি বলেছেন নারীদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যেটা অত্যন্ত দুঃখজনক। এটি অত্যন্ত আসলে খুবই খারাপ লেগেছে প্রত্যেকটা। এবং আমি মনে করি যে আমাদের এখনই সময় আমাদের নারীদের যে আমার স্বাধীনতা আমার হাতে, এই যে নারীদের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার সময় কিন্তু নারীদের হাতে এসছে। একটি দল জামাত তারা ক্ষমতার মোহে বা ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে তারা বিভিন্নভাবে মিথ্যাচার করছে। আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমরা ইসলামকে, আমাদের আল্লাহকে, আমরা আমাদের রাসূলকে আমরা বিশ্বাস করি, এক বাক্যে আমরা বিশ্বাস করি, কিন্তু সেই তারা ঘরে ঘরে গিয়ে তাদের জান্নাতের টিকিটের কথা বলেছে। আপনারা সকলেই অবগত রয়েছেন যে জান্নাতের টিকিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিয়ে তাদেরকে বিকাশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। তারা এনআইডি নাম্বার নিয়ে তারা ভোট জাল করার অপচেষ্টা করছে। এই ধরনের বিষয়গুলো কিন্তু একদম প্রুভেন এবং সামনে ভিডিও ক্লিপ সহ এগুলো আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়া হয়েছে। এটা আমাদের নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের কাছে তারা দাখিল করবে। আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষা রয়েছে। এই সময় একটি দল এই ধরনের মিথ্যাচার অপপ্রচার করে বা মানুষকে বিভ্রান্তি করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আমার কোনো নেতা কর্মীরা যাতে কোনো রকম কোনো আচরণবিধি লঙ্ঘন না করে সে বিষয়ে আমি নিজে যেমন দৃষ্টি রাখছি এবং আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যেও আমার কড়া নির্দেশনা দেওয়া রয়েছে। কেউ যদি কোনো বিশৃঙ্খলা করতে চায়, আমি আমার দল এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমরা দৃঢ় হাতে সেটা দমন করার চেষ্টা করব। কারণ আমরা কোনোভাবেই কোনো অন্যায়কারীকে, কোনো বিশৃঙ্খলাকারীকে প্রশ্রয় দিব না, সে যেই হোক না কেন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।